নবী আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলবো, সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী যদি জান্নাতে না যায় অন্য নবীরা যেতে পারবে না। আমার নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়, মায়ার নবী বলে দেয়, আমার উম্মত যদি গো জান্নাতে না ঢুকে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আরেকবার বলেন না মিয়া। তাহলে বুঝলাম আমরা পৃথিবীর জমিনে সবার আগে আসতে না পরে? হ্যাঁ, আরো জোরে। পৃথিবীর জমিনে আসছি সবার পরে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো সবার আগে। কারণটা কি জানেন? আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কিছু অফার দেয়। জুড়ে বলেন ঠিক কি? এই তো কয়েকদিন পরে একটা অফার আসতেছে, নামটা কি? আরো জোরে। রমজান, তাই না? রমজানুল মুবারক, মাহে রমাদান আসতেছে, তাই তো নাকি? যেই রমজান সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজু বি। আল্লাহ বলে রোজা আমার আর এর প্রতিদান আমি দিব। আল্লাহ কি পরিমাণ দিবে জানা? জুড়ে বলেন, জুড়ে বলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সামনে আসতেছে, মাহে রমাদান, যে রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলা হয়, শয়তানের কুকাজ বন্ধ হয়ে যায়। তারপরেও শয়তানি কি বন্ধ হয়? হ্যাঁ, জোরে বলেন। সব দোষ খালি শয়তান রেজেন। শয়তানের দুকাই করছি। কার দুকাই? এই সব দোষ শয়তানরে দিলেন। রমজানে তো শয়তানের ক্ষমতা নেই, দোষটা করলো কেডা এখন? জোরে বলেন, জোরে বলেন। খালি শয়তানরে দোষ দিলে হবে না, বুঝলা? কোরআন বলেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্যে দুশমন। জোরে বলেন ঠিক কি না? কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে না, ওই যে 11টা মাস, কয় মাস? 11 মাস শয়তানের সাথে সম্পর্ক করতে করতে, বন্ধুত্ব করতে করতে এমন বন্ধুত্ব হয়েছে, এমন সম্পর্ক হয়েছে, বন্ধুরে বলে বন্ধু তুই 1 মাস থাক, 1 মাস দায়িত্বটা আমারে দে। জুড়ে বলেন, জুড়ে বলেন। না হলে মহাগ্রন্থ কুরআনুল কারীমে আল্লাহ বলে দেয় মহিলাদেরকে পর্দা করার জন্য। কাদেরকে? কাদের পর্দা করার আসছে? কিন্তু রমজান মাসে দেখা যায় বিভিন্ন দোকানে, হোটেলে পর্দা লাগে। জুড়ে বলেন ঠিক কি? এদের জন্য আল্লাহ কবে আয়াত নাযিল করলো? জুড়ে বলে। ঘুষ নিয়ে দেখবেন দোকানদারের বউও পর্দা করে না, দোকানদারের মেয়েও পর্দা করে না, হোটেলওয়ালার পরিবারে পর্দা নাই, কিন্তু হোটেলে পর্দা ফলাইছে। জুড়ে বলেন ঠিক কি না? তাহলে বোঝা যায় তার মাথার মধ্যে শয়তান ছাপছে। জুড়ে বলেন ঠিক। না হলে এই মাহে রমাদানে তুমি মনে করতেছো তুমি এই ভালো কাজ করতেছো, আর বেহায়া বেলার যে কিছু মুসলমান আছে টুক করে ঢুকে যান। কিভাবে ঢুকে? কারণ আপনি দেখবে আশেপাশে কেউ আছে কিনা, লজ্জার ব্যাপার তো। মুসলমান তো মুসলমান হিসেবে রোজা রাখে না, এটা তো লজ্জার ব্যাপার। জুড়ে বলেন ঠিক। তাকাবে, দেখে পরিচিত কেউ দেখে কিনা, আছে কিনা, কেউ না হঠাৎ করে দেখবে ভিতরে ঢুকে গেছে। আবার চুকি বেলা দেখবে, লুকিয়ে লুকিয়ে দেখবে যে আশেপাশে কেউ আছে, হঠাৎ করে হাজির সাহেবের মতো বারে কোন দিক দিয়ে চলে যাবে, খুঁজে হওয়া হয়তো। এই যে লুকোচুরি করলা বাবা, দুনিয়ায় সবাইকে ধোঁকা দিলা, আল্লাহরে কি ধোঁকা দিতে পারছো? এই আল্লাহরে কি ধোঁকা দেওয়া যাবে? তাহলে তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয় ঢুকতো, সে কি দিনের বেলায় হোটেলে ঢুকতো? হ্যাঁ, না। মাহে রমাদানে রোজা সারা যাবে না, সারা যাবে না। হায় হায়, রোজা যে কত বড় একটা ইবাদত। এই রমজান মাসে যখন আল্লাহর গোলামেরা ইফতারিটা নিয়ে সামনে দাঁড়ায় থাকে, সামনে বৈশা থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা তোরা না কইছিলে আদম সন্তান বানায়, ওনারা মারামারি করবো, হানাহানি করবো, ধাক্কা ধাক্কি করবো, আমার ইবাদত করতাম, দেখ তাকায়া সারাটা দিন খায় নাই,
চৈত্র মাসে রোদ্রে পুড়ছে, শরীরে ঘাম বের হইতে হইতে পানি শূন্যতা হয়ে গেছে, এখন মনে চাইতেছে 1 লিটার পানি একা খাবে, তারপরে আমি আল্লাহর হুকুম হইছে না এই জন্য বলেন ঠিক কিনা? তাহলে এমন এমন গুরুত্বপূর্ণ ইবাদত যারা মাহে রমাদানে ছেড়ে দিবে তার মতো হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে হতে পারে পারে তাহলে আমরা কমাস কম এই 44 নং ওয়ার্ড পূর্ব গোপালপুর থেকে এটা তো ঐক্যবদ্ধ হতে পারি যে আমার এই এলাকায় আমার এই অঞ্চলে দিনের বেলায় রমজান মাসে হোটেলে পর্দা পড়বে না। জোরে বলে ভয় লাগেনি? এই জোরে বলে হোটেলে পর্দা পড়বে না। পর্দা পড়লে মহিলাদের পড়বে, জোরে বলেন ঠিক কি না? এই সমস্ত হোটেলে আর দোকানে পর্দা ফলাইতে চাইবে, কই ভাই হোটেলে তুই দিস না, তোর বাড়িও নিয়ে দিতে, জোরে বলেন ঠিক কি? রাজি আছি ইনশাআল্লাহ? এই এলাকা থেকে যদি একটা একটা ওয়ার্ড, একটা একটা ইউনিয়ন, একটা একটা গ্রাম যদি হয়ে যায়, একটা সময় সারা বাংলাদেশ থেকে এটা উঠে যাবে, জোরে বলেন ঠিক কি? এই জন্য মুসলমান বাবারা ভাইরা, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যেই নবী জান্নাতে গেলে অন্য নবীরা জান্নাতে যাইবে, যেই নবীর উম্মত জান্নাতে গেলে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। যে নবীর জন্য আমার আপনার শান আর মান, যে নবীর জন্য আমার আপনার এত মর্যাদা, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে মুমিন মুসলমান হিসাবে মাথা নিচে দিক দিয়ে বসে থাকা যাবে? বসে থাকা যাবে? মুসলমান বাবারা ভাইরা, নবীর আশিক 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, আরো জোরে। একটা হচ্ছে খাঁটি আর একটা ভেজাল। একটা খাঁটি আর একটা ভেজাল। না হলে এই 92% মুসলমানের দেশে কেন মধুর গায়ে লেখা থাকে খাঁটি মধু? কি লেখা থাকে? তাইলে বোঝা যায় বেপরি ভেজাল মধু বাজারে, নাইলে খাঁটি লেখা দরকারটা কি ছিল? জোরে বলেন ঠিক কি না? খাঁটি সরিষার তৈল, তাহলে বোঝা যায় বাজারে ভেজাল সরিষার তৈল আছে। মানুষ যে সুরতন কত ধোঁকাবাজ। এই চলতি বছর আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জ হাওর অঞ্চলে। কোথায়? হাওর। সুনামগঞ্জ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জেলা, যেটা হাওর অঞ্চল বললে সবাই চিনে। সে আমি ময়মনসিংহ নেত্রকোনা হয়ে মোহাম্মদ ধর্মপাশা হয়ে সেই হাওর অঞ্চলে যখন ঢুকতেছিলাম, একটা নদী পার হয়ে ওই পারে যখন গেলাম, যাওয়ার পর দেখলাম একটা লোক মধু নিয়ে দাঁড়ায় রয়েছে। কি নিয়ে? মধু নিয়ে যখন দাঁড়ায় রয়েছে, পুরা শরীরে কোনো কিছুই নেই, জামা নাই, গেঞ্জি নাই, শুধু পুরনো একটা লুঙ্গি। কি আছে? লুঙ্গি। আর ওই যে ধানের খের, কি বলে এদিকে? খের বলে না, ধানের উঁচা খের, এক এক জায়গায় একটা একটা বলে, ওইটা দিয়ে যে মধুর চাক ভাঙছে, তার শরীরের বিভিন্ন জায়গায় চিহ্নগুলি লাগা রয়েছে। আমার সাথে সহসুনি করতেছে, হুজুর এরকম খাঁটি মধু এই গ্রাম অঞ্চলে পাইছেন, এই সুযোগ আর সাইরেন না। কি করি না? সাইরেন না। আমিও মনে মনে চিন্তা করতেছি, এটা তো সুরতন বোঝা যাইতেছে খাঁটি। কি? কারণ তার চেহারা সুই দেখে মনে হইতেছে মাত্র মধুর চাক থেকে মধুটা ভাঙা নিয়ে আসছে। যেহেতু 64 জেলায় যায়, ইন্ডিয়া বিভিন্ন অঙ্গরাজ্যে যায়, বাঁকুড়া, আসাম, শিবালয়, কলকাতা যায়, এত বোকা হইলে শুনতো না। জোরে বলে ঠিক? মধুটা টেস্ট করার জন্য পিছনের দোকানদারের দিকে তাকায়া মুচকি একটা হাসি দিয়ে, কি হাসি? সবাই শুনে রাখেন, কি হাসি? মুচকি হাসি দাম আছে। বিপদে বললে একটা মুচকি হাসি দিয়ে সালাম দিবেন, মোটামুটি আসামি হুজুরে বলে ঠিক কি না? উনি হাসিটা বলো, আমার চোখটা যখন রাগ করবেন, চোখগুলো লাল করবেন, আরেকজন করে খেয়ে থাকবো দিলে। জুড়ে বলেন, জুড়ে বলেন। কারণ ওটা ভুল যদি হয়ে যায়, সাথে সাথে মুচকি একটা হাসি দিয়ে, ভাই ভুল হয়ে গেছে, দেখুন ওই লোকটা বড় ভুল হইলে এটা মাফ করে দিই। জুড়ে বলেন। আপনি চোখটা একটু লাল করে থাকেন, সাথে সাথে বলে দুটা দিই। জুড়ে বলেন ঠিক কি? তাহলে বোঝা যায় নবীজির সুন্নাহ মুচকি হাসির দাম আছে কিনা? আমি মুচকি একটা হাসি দিয়া দোকানদারের দিকে তাকায় ইশারা দিয়া বুঝাইলাম বাজার নেওয়া যাবে। দোকানদার চাচা দোকানদারকে বলে, কি বলে? জুড়ে বলেন কি বলে? চাচা বলে বাজার বলে নেওয়া যাবে না হুজুর, ভেজাল। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে তার সুরতটা কি ভেজাল বোঝার কোনো ক্ষমতা? ঠিক তেমনি ভাবে এই মুসলমানের দেশে নবীর কিছু আশিক আছে, বলে আশিক রাসূল, আসলে এরা মূলত আশিক রাসূল না, এরা ভেজাল আশিক রাসূল। তোরা বলেন ঠিক কিনা? নবীর
বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে মাঠে ময়দানে পাওয়া যায় না। টাকার জন্য, ধন দৌলতের জন্য ঈমান বিক্রি করে খাঁটি আশিক যারা, খাঁটি গোলাম যারা জীবন দিবে, জেল জুলুম على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলে আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, হে আমার বান্দা বান্দীরা। কার বান্দা বান্দীরা? জুড়ে বলেন না, কার বলে ডাক দেয়? আল্লাহ বলে আমার বান্দা বান্দীরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, ও বান্দা বান্দীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলে গাজীপুরের বান্দারা, আরে গাজীপুরের বান্দীরা, তোমাদের গুনাহ আসমান থেকেও বেশি, তোমাদের গুনাহ জমিন থেকেও বেশি, তোমাদের গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি। আল্লাহ বলে না না, তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ কোন গুনাহটা করতে পারে না, কোন বান্দা করতে পারে না, কোন বান্দি করতে পারে না। আরে বাবা পারে না। আল্লাহ গুনাহগারকে কেমন করে ক্ষমা করে, কোন পদ্ধতিতে ক্ষমা করে? বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে, এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি নাই, ফসলাদিগুলো নষ্ট হয়ে যায়। বনি ইসরায়েলের উম্মতেরা মিলিয়া বনি ইসরায়েলের নবী মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে ডেকে বলে, মুসা নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে দেয়। কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু রহম করেন, একটু দয়া করেন, রহমতের বৃষ্টিটা দান করে দেন। আরে বাবা ভাইরা, কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুরব্বি বাবারা যারা আছেন তারা হয়তো জানেন বৃষ্টির জন্য লাগাতার কয়দিন দোয়া করতে হয়। আরে বলেন না কয়দিন? বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়। আবার মুসা কালিমুল্লাহ দ্বিতীয় দিনে 70,000 মানুষ লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু রহম করেন না, একটু দয়া করেন না, রহমতের বৃষ্টিটা দেন না। কিন্তু না না, দ্বিতীয় দিন আল্লাহ দোয়া কবুল করে না। কিতাবের মধ্যে লেখছে শেষ দিন, তৃতীয় দিন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ ফসলাদি নষ্ট হয়, জীবন যাপন বড় কষ্ট হয়, একটু রহম করেন না, একটু দয়া করেন না। গাজীপুরের বাবারা, এর যুবক বন্ধুরা, তৃতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার ডেকে বলে, মুসা, তৃতীয় দিন আল্লাহ বলে, মুসা ততক্ষণ আমি আল্লাহ বৃষ্টি দেব না, বৃষ্টি হবে না যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরে নাফরমানি করতেছে, গাদ্দারি করতেছে, দুশমনি করতেছে, তাকে যদি না বের করে দাও। আল্লাহ কই মুসা বৃষ্টি দেব, আগের 40 বছরের গুনাহগারে আউট করো।
কয় বছরের গুনাহগার? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী ডেকে বলে, আল্লাহ এই ৭০,০০০ মানুষের কর্ণ কবরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ ডেকে বলে, মুসা রে, এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কিতাবের মধ্যে লেখা, মুসা কালিমুল্লাহ এলান করে দেয় কি আসো গো, এই ৭০,০০০ মানুষের মধ্যে আল্লাহর সাথে ৪০ বছর ধরিয়া নাফরমানি করতেছ, গাদ্দারি করতেছ, দুশমনি করতেছ, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও, আমাদের মাওলা রহমতের বৃষ্টি দিবে না। কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ এই এলানটা করতে দেরি হয়, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা, আমার আপনার মালিক ৭০,০০০ মানুষের কর্ণ কবরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। এক এক করে ৭০,০০০ মানুষের কর্ণ কবরে এই বাণী যখন পৌঁছে গেল, ওই যে ৪০ বছরের গুনাহগারা, ৪০ বছরের নাফরমানা, ৪০ বছরের পাপিষ্ঠ, তার কর্ণ কবরেও পৌঁছে গেল। ৪০ বছরের গুনাহগারটা বুঝে লাইছে, আল্লাহ আমারে টার্গেট করছে, আমারে ইশারা করছে, আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। আরে গাজীপুরের বাবারা, ওই ৪০ বছরের গুনাহগারটা, নাফরমানটা হাঁটি হাঁটি পা পা করে ৭০,০০০ মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। কিতাবের মধ্যে লেখা, বান্দা সামনে যায়, সামনে বাড়ে, কিছু দূর যাওয়ার পর আল্লাহর বান্দা আর সামনে যায় না, আর সামনে বাড়ে না। মনে মনে চিন্তা করে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডেকে বলে, আল্লাহ আপনি হইলেন রহমানা, আপনি হইলেন রহিমা, আপনি হইলেন কারিমা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক, আপনি হইলেন গফফার। আয় আল্লাহ, আমি নাফরমান, আমি নাখানদান, গুনাহগার, পাপিষ্ঠ। আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই, আমার মতো নাফরমান নাই। আয় আল্লাহ, আমারে মাফ করে দেন না। কিতাবের মধ্যে লেখা, আল্লাহ যে বলছে তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা, আন্তরিক ভাবে তওবা, একনিষ্ঠ ভাবে তওবা, সেই তওবাটাই আল্লাহর বান্দা করতে থাকে। আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন সুদ খাব না, আর কোনোদিন ঘুষ খাব না, আর কোনোদিন তাকাব্বুরি করব না, আর কোনোদিন হিংসা করব না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দেব না। আল্লাহ আমার কষ্ট দিতাম না, মাফ কইরা দেন না, ক্ষমা কইরা দেন না, আর কোনদিন গুনার কাজে লিপ্ত হব না। কিতাবের মধ্যে লেখছে, এইভাবে আল্লাহর বান্দাটা তাওবাতান নাসুহা, যেই তওবাটা আল্লাহ করতে বলছেন এমন তওবাটাই করতে থাকে, চোখের পানি ছাড়তে থাকে। একটা পর্যায়ে আমার আপনার আল্লাহর রহমতের দরিয়ায় জুসকেইলা যায়। আল্লাহ বান্দার তওবা কবুল করিয়া মশাল ধরে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। আল্লাহু আকবার। রহমতের বৃষ্টি যখন বর্ষণ হয়ে গেল, মুসা কালিমুল্লাহ
আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আপনারা কইছিলেন 40 বছরের গুনাহগার বের হইলে বৃষ্টি দিবেন, বের হইছে নি? এই বের হইছে? আল্লাহ বৃষ্টি যে দিয়া দিলেন, মুসা কালিমুল্লাহর আল্লাহ ডেকে কই, মুসা রে, ওই 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা, পাপিষ্ঠটা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া ওই বান্দার মহাব্বতে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। আর আস্তে বলেন, আস্তে বলেন, আর একটু আওয়াজ দিয়া। আল্লাহ যদি মুসা কালিমুল্লাহর উম্মতরে ক্ষমা করতে পারে, সেই আল্লাহ এখনো আছে কি? আছে। আরেকবার আছে। আল্লাহ থেকে দয়ালু আর কে? আমরা যখন আলেম হই না, মুফতি হই না, তখন ছোটকালে তাবলীগের লোকেরা শুনতাম যে একটা 80 বছরের কাট্টা কাফের যদি কালিমা পড়া মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ তারে মাফ করে দেয় কি দেয় না? হ্যাঁ, 80টা বছর লাত মানাত উজা সরস্বতী দেবদেবীর পূজা করছে, জোরে বলেন ঠিক কিনা? জান্নাত মানে নাই, জাহান্নাম মানে নাই, ফুলসিরাত মানে নাই, মিজান মানে নাই, আল্লাহ আল্লাহ রাসূল কিচ্ছু মানে নাই। 80 বছর শেষ, তখন তার বুঝাইছে হায় হায় আল্লাহ একজন আছে। 80 বছর পরে যদি ঈমান আনে, আল্লাহ যদি তারে মাফ কইরা দেয়, আমরা তো ঈমানদার, জোরে বলেন ঠিক কি? আরেকবার, আমরা ঈমানদার, আমাদের যদি ভুল হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, গুনার বোঝাটা মাথায় লইয়া মালিকের দরবারে হাজিরা দিয়া যদি বলতে পারি, মালিক আমাকে আপনাকে ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিবে। মালিক তাকায় থাকে গুনাহগার কখন আসবে, নাফরমান কখন আসবে, আমি আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ তারে ক্ষমা করব। তাহলে এর থেকে দয়ালু আল্লাহ আরো কেউ হতে পারে? এর থেকে মুহাব্বতের আল্লাহ আরো কেউ হতে পারে? দুনিয়ায় সবাই আপনাকে ভুলে গেলেও আল্লাহ আমাকে আপনাকে ভুলবে ইনশাআল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা, আজকে থেকে 2টা কাজ আমরা করব, নেক কাজ করব, গুনার কাজ, এই গুনার কাজ ইনশাআল্লাহ। কারা কারা নেক কাজ করবো হাত তুলে দেখান তো দেখি, দেখান তো দেখি, দেখান তো দেখি, হাতটা একটু নাড়া দেন, মালিক দেখো। আল্লাহ, এভাবে নেন, এভাবে নেন, এই ওয়াদা করতেছেন, মুঠি দেন, সারেন, আবার দেন, সারেন। আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহর ক্যামেরা আছে তো নাকি? হ্যাঁ, ছবি উঠছে তো নাকি? আজকে থেকে আমরা ওয়াদা করছি, আল্লাহ আর গুনার কাজ করব, নেক কাজ ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য বাবারা ভাইরা, নেক কাজের ভিতরে উল্লেখযোগ্য নেক কাজ হলো, নেক আমলের ভিতরে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত, তাই না? নেক কাজের ভিতরে উল্লেখযোগ্য 5 ওয়াক্ত নামাজ। আরেকটা নেক কাজের কথা হালকা একটু টাচ দিয়ে কয়া যায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, পাশাপাশি মা বাবার খেদমত করো। কার খেদমত? মা বাবার। এই জিনিসটা দিন দিন উঠা যাইতেছে, দিন দিন। আগে দেখতা মুরব্বি করে দেখলে পুলা অনেক বিড়ি চুট খাইলে ফালাই দিত, জোরে বলেন ঠিক কি? এখন এমন ডিজিটাল আইছে, মুরব্বিকে বাপ সামনে আইলে নিজের টেহা দায়িত্ব খাই, জোরে বলেন ঠিক কি? তাহলে বোঝা যায় দিন দিন বেয়াদবি বাড়তেছে না কমতেছে? আদব কায়দা একেবারে এলাকা থেকে, সমাজ থেকে উঠা যাইতেছে। এই জন্য বাবারা ভাইরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ব্যথা দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে কখনো আল্লাহর তৈরি জান্নাতে ঢোকা যাবে না। মক্কার ইমাম হতে পারে, আল্লাহর জান্নাত আপনার জন্য না, তুই বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবারা ভাইরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খেদমত করতে হবে। আমরা জানি মা বাবার খেদমত করে, মাকে খুশি করে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি হয়েছে, জোরে বলেন ঠিক কি? কত শত বছর আগে পৃথিবী থেকে চলে গেছে, এখনো পর্যন্ত এই টঙ্গী গাজীপুরে তাদের নামগুলি কেন বলা লাগে, জোরে বলেন ঠিক কি? কারণ হইল আল্লাহ আল্লাহ রাসূল তাদের প্রতি খুশি, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামটা আমাদের অন্তরের ভিতরে লেখা দিয়েছে। কোথায়?
পাথরে লেখলে একদিন না একদিন ক্ষয়ে যাবে, কাগজে লেখলে একদিন না একদিন ছিঁড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেরা মাহবুব বান্দাদের নাম মানুষের অন্তরে ঢুকাই দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কি? এই জন্য বাবারা ভাইরা, হযরতে বাইজিদ মার সেবা করে, মা রাতের গভীরে মা বলতেছে, বাইজিদ আমার জন্য পানি নিয়ে আসো। মনে আছে তো না? কি নিয়ে আসো? হাই হাই, সন্তান এখন ডিজিটাল সন্তান, মার দিকে চোখ বড় করে তাকা। কি করে তাকা? বাবারে কো তুমি বেশি বুঝো। কি বুঝো? ভাইরে এই কথা বলতে দেরি, তোর আমল সব বরবাদ হইতে দেরি। বেশি বুঝো, বেশি না বুঝলে তোরা দুনিয়াতে পয়দা করছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন, রাগ করছে? কষ্টে বুকটা ফাইটা যায়। এমনও মাঝে মাঝে দৃশ্য, এই যে ওই সীতার বাবারে মেরে লেছে, এমনও দৃশ্য, বাবার কবর রং করে বাবার কবরের উপরে গিয়ে কুড়াল দিয়ে বেড়াইতেছে। সম্পদ ভালোভাবে বন্টন করছেন আল্লাহ। কুমিল্লাতে বাবারে মারছে, দেখছেন না অনলাইনে? হায় হায়, এই সমস্ত কুলাঙ্গাররা কিয়ামতের আলামত। কিসের আলামত? যেই মা বাবার দিকে তাকানো নিষেধ, বাবা মনে মনে উফ শব্দটা করবে, এটাও নিষেধ। আর আজকে তুমি বাবারে কো বেশি বুঝো, বেশি বুঝো। হায় হায় সন্তান, এই কাজ করা যাবে? এই কাজ যদি কেউ করে থাকেন, হাত দেন, হাতে ধরবো, পা লাগে পায়ে ধরে বলে যাও, বাবা নিজের জীবনটাকে বরবাদ কইরেন না। জোরে বলেন ঠিক কি না? একদিন আপনিও বাবা হবেন, সেদিন কিন্তু এই উল্টা বাড়িটা আপনার পিঠেও লাগতে পারে। জোরে বলেন ঠিক কি? এই জন্য হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে যখন বলল পানি নিয়ে আসো, ছোট্ট সন্তান ঘরে পানি নাই, বাহির থেকে পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমায়া গেছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই চিন্তা করে, মা যেহেতু ঘুমায় গেছে, আমিও ঘুমাই, ঘুমায় গেলে মা যদি আবার পানি চায়, কি করে? মা যদি আবার পানি চায়, তখন যদি আমি ঘুমায় থাকি, মা যদি পানি না পায়, আবার পানি ছাড়াই ঘুমায় যায়, এ তো মা কষ্ট পাইবে। কে কষ্ট পাবে? তো বাইজিদ চিন্তা করলো, মা যখন ঘুম থেকে উঠবে তখনই পানি দেব। তো পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়াইছে তো দাঁড়াইছে, এই শীতের রজনী মা তো ঘুমাইতেছে ঘুমাইতেছে। ওই দিক দিয়ে মুয়াজ্জিন মসজিদের আজান দিয়ে দিছে, ফি সার্ভিস। মুয়াজ্জিন তো সব এলাকায় একটা আছে। জোরে বলেন ঠিক কি? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদে যান বা না যান, আপনারা কিন্তু ঠিকই ডাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন, জোরে বলেন। আজানের ধ্বনিটা মুসলমানের কানে এমন যাওয়া যা, সবকিছু না বুঝলেও আজানের ধ্বনি বুঝে। জোরে বলেন ঠিক কিনা? আমার হযরত কইছিল, এক লোক বাংলাদেশ থেকে সৌদি গেছে। কোথায় গেছে? সৌদি যাওয়ার পর সাধারণ মানুষ, মূর্খ মানুষ সব গিয়ে দেখে আরবি, মান আনতা ইয়া আকিয়াল কাবির ইয়া শাইখুনা, সব আরবি। বেচারা তো বাংলাদেশ থেকে গেছে, সবাই খালি তাকায় তাকায় শুনে কয় হাই হাই, কিছু তো বুঝি না। ওই দিক দিয়ে মসজিদের মুয়াজ্জিন আজানের টাইমে আজান দিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি তার কানে যাওয়ার সাথে সাথে ওই মূর্খ বেচারা লাভ দিয়া ফাল দিয়া কয়, সৌদি আইলাম, সব পাইলাম আরবি, আজানটা বাংলা। আজান কি? আসলে আজান কি বাংলায়? ওই যে প্রতিদিন দৈনন্দিন 5 বেলা ফ্রি সার্ভিস, জোহরেও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আসরেও বলে, মাগরিবেও বলে, এশাও বলে, ফজরেও বলে। কিন্তু হতভাগা গোলাম আমরা, চা খাইতেছি তো খাইতেছি, আজান চলে গেছে, নামাজও চলে গেছে, সার মধ্যে আছে। জোরে বলেন ঠিক কি? তাইলে বুঝা গেল আল্লাহ যে বড় কইতেছে মুয়াজ্জিনে, না না তুমি বুঝাইতো চা খাওয়াই বড়। জোরে বলেন ঠিক কিনা? না হলে মসজিদের মিনারা আজান দিতে দেরি সব লাথি মেরে মসজিদে ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে বাইজিদ চিন্তা করলো, মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি তার কানে যখন লাগলো, মার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে এই ছোট্ট বালক, ছোট্ট সন্তান বাইজিদ এখনো পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় গেছে। পেলা নিয়ে দাঁড়াইছে তো দাঁড়াইছে, থরথর করে কাঁপতেছে। শীতের রজনী, সারা রাত যে দাঁড়ায় রয়েছে, থরথর করে কাঁপতেছে। মা জিজ্ঞেস করে, বাবা পানি নিয়ে দাঁড়াইছো, ঘুমাও নাই? মা তুমি না প্রথম রাত্রে পানি চাইছো, পানি নিয়ে আইসা দেখি মা তুমি ঘুমায় গেছো। কি করছো মা? ঘুমায় গেছো। মা আমি চিন্তা করলাম, আমি যদি ঘুমায় যাই, তুমি যদি আবার পানি চাও, তুমি যদি পানি না পেয়ে আবার ঘুমিয়ে যাও, যদি তুমি কষ্ট পাও। মুসলমান বাবারা,
আরে যুবক বন্ধুরা, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা তার এই সন্তানের প্রতি খুশি হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া আল্লাহরে ডেকে বলে, আল্লাহ তুমি আমার বাইজিদরে জামানার শ্রেষ্ঠ বড় ওলি বানায়া দাও। আল্লাহু আকবার। মার দোয়া কবুল হইছে কি হয় নাই? তাহলে বোঝা যায় মা বাবার সাথে বেয়াদবি করা যাবে যাবে এই জন্য জান্নাতে যারা ঢুকবে তারা মা বাবার সাথে বেয়াদবি করে ঢুকতে পারবে না। আসেন বাবারা ভাইরা, এই জন্য আপনাদেরকে নিয়ে সে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একটু ঢুকি। কোথায়? জান্নাতে। কোথায় দেখবেন তো একটু জান্নাতটা। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর তৈরি জান্নাতে এক আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে, ঢোকার পর জান্নাতের উপরের দিকে তাকাবে, তাকায় দেখবে একটা পাখি উড়ে যায়। কি উড়ে যায়? হুবহু কিতাবের কথাটাই বলি, পাখি যখন উড়ে যা সে পাখির দিকে তাকায়া মনে মনে চাইবে, আমি যদি এই পাখির গোশত খাইতে পারতাম। সুবহানাল্লাহ। কি বলে? মনে মনে পাখির দিকে তাকায় রয়েছে আর মনে মনে চাইতেছে, আমি যদি পাখির গোশত খাইতে পারতাম। আচ্ছা গাজীপুর টঙ্গীর বাবারা ভাইরা বলেন তো দেখি, মনে মনে চাইলে কি হয়? এই মনে মনে খাইলে কি হয়? এই যে টঙ্গী ঢোকার সময় রাস্তার দুই পাশে সারি সারি ফলের দোকান দেখে আসলাম। আপনার এই এলাকা থেকে কেউ মনে মনে ফলের দোকানে ফল খাইতে গেলে পেটটা ভরবো? মনে মনে ফলের দোকানে গিয়ে কমলা খাবে, আপেল খাবে, বেদানা খাবে, দামি ফল আঙুরও খাবে। এখন মনে মনে চাইতেছে মিষ্টি খাবে। কি খাবে? মিষ্টির দোকানের সামনে দাঁড়ায় মনে মনে মিষ্টিও খাইছে। এখন সর্বশেষ চিন্তা করতেছে জিলাপিটা মনে মনে না খাইলে কি চলে? মনে মনে দাঁড়ায় দাঁড়ায় পেট ভরে জিলাপি খাইলো। আচ্ছা বলেন তো দোকানদার চাচা কি কইবো, বাতিজা আর জিলাপি খাইও না? জুড়ে বলেন, জুড়ে বলেন। আর আপনাদের এই গোপালপুরের মতো জ্ঞানী গুণী চাচা হইলে বলবে, বাতিজা জিলাপি মনে মনে খাইতেছো বাবা, পেট ভরে খাইয়া যাও, আমার কোনো ক্ষতি নাই। জুড়ে বলে ঠিকই। কারণ দুনিয়াতে মনে মনে খাইলে হয় না, মনে মনে চাইলে হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহরে খুশি কইরা, নবীরে খুশি কইরা, নবীর সুন্নাতকে আঁকড়ি ধইরা আল্লাহর গোলামি কইরা জান্নাতে ঢুইকা গেছেন। ক্ষমতা কত, পাওয়ার কত, শক্তি কত। পাখির দিকে তাকাইছেন, আল্লাহ পাখির জবান খুলে দিবে। পাখি আপনাকে ইনভাইট করবে, মেসেজ করবে, ডাক দিবে, ইয়া ওলি আল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর ওলি আমারে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আরেকবার বলবেন না? পাখি বলবে আমারে খাইবা। আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রী কোন দিন পাখি কইছে যে আমারে খাইবেন? এই বলেন কইছে? না। বিরোধী দলের নেত্রী কইছে? না। তাইলে বুঝা যায় ক্ষমতাটা একটু কম হইব না বেশি হইব? এই জুড়ে বলেন কম না বেশি? বেশি তো কেমন বেশি একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও যাও জাহান্নামে যাও। কোথায়? জাহান্নামে গিয়ে দেখো আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছে এমন কাউকে পাও কিনা। এমন কাউকে পাও কিনা? কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনায়, এই বান্দাটাই হবে আল্লাহর তৈরি জান্নাতে লাস্ট টিপ জান্নাতি। কি টিপ? এরপরে আর কোন লাস্ট টিপ জান্নাতি? যেমন কেউ যদি পাবনায় যান, পাবনা থেকে সর্বশেষে একটা গাড়ি আসে সি লাইন, এটা 12টা 15 আসে। কোথায়? এরপরে আর কোনো গাড়ি আসে না। ঠিক প্রতিটা জেলা থেকে একটা একটা গাড়ি আসে না, ঢাকায় ঢুকে, এটাই লাস্ট টিপ। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লাস্ট টিপ জান্নাতি, এরপরে আর জান্নাতে কেউ ঢুকবে? একটু খেয়াল করেন, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও গিয়ে খুঁজো কাউকে পাও কিনা। কিতাবের মধ্যে লেখছে জিবরাইল খুঁজতে খুঁজতে একজনকে পাবে, তার ঈমান আছে পাওয়ার নাই। ঈমান আছে পাওয়ার নাই, ঈমান আছে ভোল্টেজ নাই। ভোল্টেজ যদি না থাকে এমন আলো দিবে না? নিব আল্লাহরে বলবে, আল্লাহ একজনকে তো পাইছি, ঈমান আছে পাওয়ার ভোল্টেজ। আল্লাহ বলবে, জিবরাইল এই ঈমানের বদলতে, ঈমানের কারণে আমার এই বান্দারে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের পাশে রাখা দাও। কোথায় রাখতে বলছে? জাহান্নামের পাশে। আরেকবার গাজীপুরের মুসলমান খেয়াল করবেন, জাহান্নামের দিকে আজকে যাব না,
জাহান্নামের বয়ান করব না, জাহান্নামটা কেমন ভয়ানক, কেমন ভয়াবহ একটু টাচ দিয়ে যাই। ওই আল্লাহর বান্দারে জাহান্নামের গেটের পাশে রাখবে। জাহান্নামের গেটের পাশে রাখার পর ওই জাহান্নামের আগুনের তাপে অগ্নি শিখার কারণে আল্লাহর বান্দার শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে, গোশতগুলো ঝরে ঝরে পড়বে। আল্লাহর বান্দাটা এটা সহ্য করতে পারবে না, আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ দয়া মায়া করিয়া মোহাব্বত আর ভালোবাসিয়া জাহান্নাম থেকে যেহেতু বের করেছেন, আমাকে এমন একটা জায়গায় রাখেন যেখানে জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারে না। কি করে না? যে আল্লাহ দয়া মায়া কইরা যেহেতু জাহান্নাম থেকে বের করছেনই, আমার এমন একটা জায়গায় রাখেন, এমন একটা স্থানে রাখেন যেখানে জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে পারে না। কিতাবের মধ্যে লেখা, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহ বলবে, গোলাম এরপরে তো আর তুমি কিছু চাইতা না। কি করতে না? আরেকবার বলেন, আর কিছু চাইবা না। আচ্ছা আল্লাহ তো জানে, একবার চাইলে আরেকবার, একবার ভুল করলে আরেকবার। আচ্ছা আপনার আমার বানাইছে কে? এই দেহের মিস্ত্রিটা কে? আল্লাহ জানে গোলাম একবার চাইলে আরেকবার চাইতে পারে। গোলামটা কো, গোলাম আর তো চাইতা না। আল্লাহর গোলামটা, আল্লাহ আমি আর কিছু চাইবো না, এই যে আপনার কাছে ওয়াদা করলাম। কিতাবের মধ্যে লেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আমার এই গোলাম রে, আমার এই বান্দা রে ভালো একটা জায়গায় রেখা দাও। সুবহানাল্লাহ। তো ভালো একটা জায়গায় রাখবে, দিন যাইবে, সময় যাবে, আরো পার হবে, তার মনের মধ্যে একটা ধুকধুকানি শুরু হইবে, হায় রে আমি গুনাহগার, নাফরমান, পাপিষ্ট, এই জন্যই তো আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারি না। কিন্তু আল্লাহর জান্নাতটা কেমন এটা তো কমাসম দেখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কইছে আরো চাইবনি? এই জোরে বলেন। মনের মধ্যে নতুন একটা ভাব শুরু হয়ে গেছে যে আমি তো গুনাহগার, নাফরমান, জান্নাতে যাইতে পারতাম না, তো জান্নাতের গেটটা তো কম কম দেখতে পারি। এবার আল্লাহরে কিছুদিন পরে আবার ডাক দিব, আল্লাহ। আল্লাহ কবে, এই গোলাম তুই না ওয়াদা করছস, তুই না আমার কাছে কইছস আর ডাকবি না আর চাইবি না, কেন ডাকস? এবার আল্লাহর বান্দাটা সুরটা একটু নরম করে কইব, আল্লাহ জানি আমি গুনাহগার, নাফরমান, পাপিষ্ট, আল্লাহ গো তোমার জান্নাতে ঢোকার ক্ষমতা আমার নাই, এই জন্য আল্লাহ তোমার জান্নাত আমি চাই না। কি করে না? জান্নাত চাই না আল্লাহ। যদি খালি একটু জান্নাতের গেটটা আপনি দেখাইতেন, কি করতেন? জান্নাত চাইতেছে না কারণ তার যে আমল, হে যে গুনাহগার, এটা আল্লাহরে কইতেছে, আল্লাহ আমি তো গুনাহগার, নাফরমান, পাপিষ্ট, জান্নাত তো চাইতে পারি না, আল্লাহ একটু দয়া মায়া কইরা জান্নাতের গেটটা একটু দেখানো জানা। আল্লাহ কইবে, গোলাম এরপরে তো আর চাইতে না, কি করবি না? চাইবে না। আল্লাহর বান্দা কো, আল্লাহ আল্লাহ তো না, খালি জান্নাতের গেটটা একটু দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলবে, জিবরাইল যাও যাও আমার এই গোলাম রে জান্নাতের গেটের সামনে রাখা দাও। সুবহানাল্লাহ। কালকে কয়ে আরেকবার বলে, এই যে দুইবার সুবহানাল্লাহ কইছেন, এই দুইবার সুবহানাল্লাহর ওজনটা কত, নেকটা কত, দুনিয়া থাকতে বুঝতে না, জোরে বলেন ঠিক কিনা? যেদিনকা দুনিয়া থেকে চলে যাবেন সেদিন বুঝবেন। এরকম হতে পারে নেকের অ্যাকাউন্ট খোলা হবে, নেক খালি বের হইবে। গোলাম কইব, আল্লাহ এত নেক তো করছি না, কোথায় থেকে বের হইল? আল্লাহ কইব, এই গোলাম ওই যে 8 তারিখ তাহফিজুল কোরআন আর সুন্নাহ মাদ্রাসা মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছিলে, আমি তো কবুল করছিলাম। আরেকবার বলেন না মিয়া, হিসাব দিয়া জান্নাতে যাইবার চান? হিসাব দিয়া সম্ভব? এই মুহূর্তে যারা এখানে বসে আছি, হিসাব যদি নেওয়া হয়, আমি জানি না, আমি যাইতে পারতাম না, আপনাদের অবস্থাটা আমি বলতে পারতাছি না। কারণ পিছনে 40টা বছর গেছে, কয়েক তো নামাজ পড়ছেন আর ছাড়ছেন, একটু হিসাব করেন। জুড়ে বলেন, নেকের খাতার মধ্যে নেক গুলি লিখবেন, গুনার খাতার মধ্যে গুনাহ লিখবেন। আমার মনে হয় গুনাহ যদি যা 5 কিলো, নেক যাইব 1.5 কিলো। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ গুনায় আমাদের জীবনটা জর্জরিত হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য উসিলা তালাশ করতে হবে। আল্লাহর গোলামকে এবার বলবে, আল্লাহ একটু খালি গেটটা দেখান,
আল্লাহ জিব্রাইল কে জিব্রাইল যাও আমার এই গোলাম রে জান্নাতের গেটের সামনে রাখা দাও। আল্লাহু আকবার। জান্নাতের গেটের সামনে যখন রাখবে, গাজীপুরের মুসলমান বাবারা ভাইরা মা বোনেরা, এবার তো ঘটনা ঘইটা যাবে, ঘটনা ঘইটা যাবে। আগে তো জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, জান্নাতের সুন্দরী সুন্দরী রমণী দেখে নাই, হুরো গালমান দেখে নাই, জান্নাতের অট্টালিকা বাড়ি গাড়ি দেখে নাই, জান্নাতের ফল ফলাদি দেখে নাই, জান্নাতের ফলগুলো নিচের দিকে ঝুলা রয়েছে, কোন দিকে দেখে নাই, জান্নাতের পবিত্র শরাব দেখে নাই। কি দেখে নাই? শরাব কারে বুঝেননি? বুঝেন না? মদ কি দুনিয়াতে যেটা আছে এটা পোশাক আন্দা, ধরে বলেন ঠিক কিনা? এইটা রাস্তাঘাটে খায়া যা, রাস্তার লাতি দিয়ে তুই এনে কেন, জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় দুনিয়ার পোশাক আন্দা মদ খাইলে মাথা থাকে না। আল্লাহ জান্নাতে যেটা দিবে সেটা হলো পবিত্র শরাব, জুড়ে বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহ কই মনে চাইছে তুই যত খা, তোর কোনো বাধা নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আমি দুনিয়াতে বাধা দিছি, শরীয়তের সীমা দিছি, তুই তার ভিতরে মাইনা চল। আজকে তোর কোনো বাধা নাই, তোর যেইভাবে মনে চা সেইভাবে খা। আল্লাহু আকবার। মিয়া জান্নাতে যাইবেন, গাছে ফল ঝুলা রইছে, শুয়া রইছেন, মনে মনে চাইবেন এই ফল খালি মনে মনে চাইছেন, ফল আইসা করে। আল্লাহু আকবার। দুনিয়াতে আধুনিক বিজ্ঞান যতই কিছু করুক, সর্বশেষে টিপ হইলেও দেওয়া লাগে, রুমিটো জুড়ে বলেন ঠিক কিনা? আর আমি জান্নাতের কিতাবাদি পড়ে পড়ে চিন্তা করছি, আল্লাহ